ঘড়ির কাঁটায় তখন সকাল ৭টা। জানালার বাইরে তাকালে চেনা ঢাকা শহরটাকে আজ অচেনা এক রূপকথার ডুবন্ত নগরী বলে মনে হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টির দাপটে আকাশ যেন আজ মাটির সাথে মিশে যেতে চাইছে। মিরপুরের এক বাসিন্দা যখন সন্তানের স্কুল ব্যাগ কাঁধে নিয়ে রাস্তায় নামলেন, তখনই থমকে দাঁড়ালেন। কালশি মোড় থেকে কাজীপাড়া পর্যন্ত প্রধান সড়কটি এখন যেন এক প্রমত্তা নদী। হাঁটু সমান কালো পানি ডিঙিয়ে রিকশাগুলো চলছে না, বরং ভাসছে। রিকশা চালক আজ যেন কোনো এক অদৃশ্য সাম্রাজ্যের রাজা, আকাশচুম্বী ভাড়া হাঁকছেন। শহর জুড়ে একই হাহাকার। ধানমন্ডি থেকে কারওয়ান বাজার, বিজয় সরণি থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, সবই এখন পানির নিচে। ফুটপাত আর মূল সড়ক একাকার হয়ে গেছে। ব্যক্তিগত গাড়িগুলো যখন ঢেউ তুলে দ্রুত চলে যাচ্ছে, সেই নোংরা পানির ঝাপটায় ভিজে একাকার হচ্ছেন অসহায় পথচারীরা। তবে এই দুর্বিপাকের মাঝে স্বাভাবিক আছে মেট্রো রেলের চলাচল। নিচের সড়কে যখন বাসের চাকায় পানি ঢুকে বিকল হয়ে আছে, তখন উপর দিয়ে নির্বিঘ্নে চলছে ট্রেন। স্টেশনে তিল ধারণের জায়গা নেই, মানুষের গাদাগাদি ভিড়, তবুও অন্তত গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা আছে। টিভি স্ক্রল আর ফেসবুক জুড়ে তখন একটাই আলোচনা, জলাবদ্ধতা। কেউ ক্ষোভ ঝাড়ছেন নগরপিতা আর ড্রেনেজ ব্যবস্থার উপর, কেউ বা জানালার পাশে বসে খিচুড়ি খাওয়ার রোমান্টিক স্বপ্নে বিভোর। কিন্তু রাজধানীর লক্ষাধিক শ্রমজীবী মানুষের কাছে এই বৃষ্টি কোনো রোমান্টিকতা নয়, বরং জীবনযুদ্ধের এক কঠিন পরীক্ষা। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামছে, তখনও আকাশ থমথমে। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে এই ধারা চলবে আরো কয়েকদিন। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির জানিয়েছেন, সাগরে নিম্নচাপ, মৌসুমী বায়ুর বেশ সক্রিয় হয়ে ওঠা এবং বায়ুর চাপের তারতম্যের কারণে গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। দেশের ৭ জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। পূর্বাভাস বলছে আগামীকাল সোমবার থেকে বৃষ্টি কিছুটা কমে আসতে পারে।